আপনার পার্টনার আপনার সাথে থাকেন এবং আপনি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করছেন। জি। ইউনিভার্সাল ক্রেডিটটা কি জয়েন্ট ক্লেম করছেন না সিঙ্গেল ক্লেম করছেন? জয়েন্ট ক্লেম করেছিলাম। জয়েন্ট ক্লেম করছেন। তো আপনার এখনো টাকাগুলো আসতেছে না। জি। কারণ এবং দেখা আপনি গেছে কি যে আমার আমার পার্টনার উনি ইনকাম করতেছেন এইজন্য আমার পেমেন্ট দিতেছে না উনারা। না, পেমেন্ট তো আমি আপনাকে বলি যে বিয়ে পার্টনার হওয়ার জন্য ইউনিভার্সাল ক্রেডিটে আপনার পার্টনার হওয়ার জন্য আপনার বিয়ে রেজিস্টার করার প্রয়োজন হয় না। আর উনি যদি সেম অ্যাড্রেসে থাকে এবং আপনি যদি এই একই অ্যাড্রেসে ইন এ ডিউরেবল রিলেশনশিপের মধ্যে থাকেন, জেনুইন রিলেশনশিপের মধ্যে থাকেন, দেয়ার ইজ নো নিড টু রেজিস্টার ইউর ম্যারেজ এবং এইখানে জয়েন্ট ক্লেম করা যায় এবং আপনি করেছেন। সো দেয়ার ইজ নো ডাউট। বাট কোয়েশ্চেন হলো আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট দিতেছে না। দিতেছে না বলতে যখন ইউনিভার্সাল ক্রেডিটে আমরা যখন ক্লেম করি, এই ক্লেমগুলো ক্লিয়ারেন্সের মধ্যে থাকে ব্যাটিং মানে অনুসন্ধান বা অনেকগুলো ইনভেস্টিগেশন করে, অনেকগুলো কাগজ দেখে। সো এইটার উপর ভিত্তি করে আপনাকে দেয়। সো আপনাকে কোঅপারেটিভ থাকতে হবে ইউনিভার্সাল ক্রেডিটের সাথে। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা করছেন, আপনার পার্টনারের ইনকাম আছে সেজন্য আপনাকে দিচ্ছে না। দর্শক, when you make a joint claim, then আপনার ক্লেম এবং আপনার পার্টনারের ক্লেম দুটাই হইল কি হাউস হোল্ড ইনকাম। এবং হাউস হোল্ড ইনকামের যখন আপনি বেনিফিটের অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই হাউস হোল্ড ইনকামটা দে উইল টেক ইনটু অ্যাকাউন্ট হাউস হোল্ড ইনকাম, নট অনলি আপনার ইনকাম। সো you made a joint claim, so it will affect your entitlement. আমি জানি আপনি প্রতি অনুষ্ঠানেই কল করেন, আপনার বয়সটা আমার খুব পরিচিত। আপনি ফিজিক্যালি আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, আপনি পিআইপিও পান, আপনার কেয়ারারও আছে, আমি জানি। সো অনেক ক্ষেত্রে হয় কি আপনার ওয়াইফের বা পার্টনারের ক্লেমও আপনাকে ইম্প্যাক্ট করে। সো আপনি যেটা করবেন, আপনি স্টে উইথ দ্য ইউনিভার্সাল ক্রেডিট, তাদের ওই জার্নালের মধ্যে রেগুলার আপনি দেখবেন, তারা যদি কিছু বলে তাইলে সেগুলো আপনি দিবেন। ধন্যবাদ দর্শক।